আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশীর্বাদ সহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা ভিডিও শুরু করলাম আর কি। আপনাদেরকে একটা জিনিস দেখাবো। কলা, এই যে দেখেন, এখানে কতগুলো কলা আছে বলে আপনাদের ধারণা? ভালোভাবে দেখেন। এই যে এখানে 3 ছড়ি কলা আছে। হ্যাঁ, 3 ছড়ি কলা। এই 3 ছড়ি কলা আমি কিনলাম কত টাকাতে জানেন? আচ্ছা, ওটা পরে বলতেছি। আগে বলি আমি কোন জায়গায় আছি। আমি বর্তমানে আছি হচ্ছে এলাকার নাম হচ্ছে লাঙলবাদ বাজার, এবং এটা হচ্ছে শৈলকুপা উপজেলার মধ্যে, এবং জেলার নাম হচ্ছে ঝিনাইদহ। তো এই ঝিনাইদহর একটা একদম মানে প্রত্যন্ত অঞ্চল বলা যায় আর কি। প্রত্যন্ত অঞ্চলের একটি বাজার। বাজারটা মোটামুটি উন্নত, মানে একদম যে গ্রামের যে বাজারগুলো হয় সেরকম তা না, কিছুটা উন্নত আছে আর কি। অন্যান্য গ্রামের একদম যেটা প্রত্যন্ত অঞ্চলের যে বাজারগুলো হয় তার তুলনায় একটু উন্নত আছে আর কি। সেই রকম একটা এলাকায় কলা, এখানে কলা আছে হচ্ছে 3 ছড়ি কলা, এবং প্রতি ছড়িতে কমপক্ষে 3 হালি করে আছে। 3 হালি, কোনোটাতে 3 হালি, কোনোটাতে 4 হালি, কোনোটাতে 4.5 হালি, এরকম আছে। তো এই পরিমাণ কলা আমি এইখানে কিনেছি মাত্র 100 টাকা দিয়ে। অনেকে অবাক হইতে পারেন যে আসলে এত কম দামে কেমনে সম্ভব। সম্ভব ধরেন, এখানে আমি যে কলাগুলো কিনছি, এই কলা আপনি যদি ঢাকায় কেনেন, একটা কলা, আমি ঢাকাতে গিয়েছি তো অনেকবার, ঢাকায় বর্তমানে একটা কলা 20 টাকা, 25 টাকা, কোনো কোনো জায়গায় 30 টাকাও চলতেছে। হ্যাঁ, এখানে যে কলাগুলো আছে এই কলাগুলো একটু স্বাস্থ্যবান কম। হ্যাঁ, আর ঢাকার কলাগুলো একদম ব্রয়লারের মুরগির মতো স্বাস্থ্য, অনেক একটু মোটা। তবে হ্যাঁ, ঢাকায় যে কলাগুলো আমরা সাধারণত খাই, কেমিক্যাল মেশানোর সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, আর আমরা গ্রামের দিকে বা উপজেলা লেভেলে এইরকম বাজার থেকে যদি আমরা কলা খাই বা কলা কিনি, আপনি নিশ্চিত থাকতে পারেন এগুলোতে কোনো ধরনের কেমিক্যাল মেশানোর কোনো সম্ভাবনা নাই। কেন নাই? কারণ আমরা কোনো বড় বাজার থেকে এগুলো কিনি না, আমরা কিনতেছি কোথায়? একদম ছোট বাজার থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই কলা যিনি বিক্রি করছেন, যিনি এই কলা বিক্রি করছেন, এই কলাগুলো তার নিজের গাছের, তার নিজের গাছের কলা তিনি নিজে ভ্যানে করে বিক্রি করতেছেন। জিনিসটা বোঝেন। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কলার অনেক উপকারিতা আছে। কলার উপকারিতা নিয়ে আমি অন্যদিন কথা বলবো ইনশাল্লাহ। আপাতত আমি এটা দেখালাম যে মোটামুটি উপজেলা লেভেলের বা গ্রামের লেভেলের তুলনামূলক অনেক জিনিসের দাম এখন কম আছে, অনেক ভালো আছে দাম। এবং সবচেয়ে দামটাও যেটা একটা ফ্যাক্ট, তার থেকে বড় ফ্যাক্ট হচ্ছে আপনি একদম ভালো জিনিস পাবেন, একদম ভালো জিনিস পাবেন, কোনো কেমিক্যাল মিশানো কোনো প্রোডাক্ট পাবেন না, মানে একদম সলিড জিনিস পাবেন আর কি। আরেকটা জিনিস, ডিম খাইলাম, যদিও ডিম নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও করব, ডিমগুলো আপনাদেরকে দেখাতে চাই আর কি। মুরগির ডিম যেখানে এখন বলতে গেলে 12 টাকা, 13 টাকা, 14 টাকা পিস বিক্রি হচ্ছে, সেই জায়গায় গ্রামে আমি ডিম খাইলাম, এবং ওই যে হাফ বয়েল বা বয়েল যেগুলো বলে আর কি, এই ডিম, হাঁসের ডিম খাইলাম 20 টাকা করে। চিন্তা করেন, হাঁসের ডিম, 1 পিস হাঁসের ডিমের এমনি নর্মালি যদি আপনি কিনতে যান বাজারে 15 টাকা, 16 টাকা বা 17 টাকা, সেইটা 20 টাকা হাঁসের ডিম আমাকে হাফ বয়েল বা বয়েল অবস্থায় দিচ্ছে। আমি জানি না তারা তারা যদি চায় তাহলে এই ডিমগুলো 25 টাকা, 30 টাকা, 35 টাকা অনায়াসে বিক্রি করতে পারবে। হ্যাঁ, কেন পারবে? ট্রেনে যখন আমরা চলাচল করি দেখছি ট্রেনে ডিম বিক্রি হয়, বেশিরভাগ ডিমই এখন 25 টাকা, 30 টাকা করে ট্রেনে বিক্রি হয়। ঢাকাতে গিয়েছিলাম, ঢাকাতে যত জায়গায় আমি ডিম খাইছি
এই যে মানে আমার এই ধরনের ডিম খাইতে পছন্দ আর কি, মানে সেদ্ধ ডিম আর কি। প্রায় কম বেশি সব জায়গাতেই দাম 25 টাকা 30 টাকা। হাঁসের ডিম তো খাইছি এক জায়গায় 35 টাকা। রেস্টুরেন্টে কথা তো বাদে দিলাম, ওগুলো তো বলার অপেক্ষা রাখে না, ওখানে আরও অনেক বেশি দাম ধরে। এইরকম হচ্ছে অবস্থা। গ্রাম আর শহরের এখনও এইরকম অবস্থা বিরাজ করতেছে, এবং আমি জানি না কতদিন এরকম অবস্থা থাকবে। তবে যদি কখনো গ্রামের দাম আর শহরের দাম, কোনো একটা প্রোডাক্টের গ্রামের দাম আর শহরের দাম একই হয়েও যায়, তারপরও যেন এতটুকু মানে নিশ্চয়তা অন্তত যেন থাকে যে গ্রামের যে জিনিসগুলা মানে অরিজিনাল, মানে ক্ষেত থেকে উঠায় নিয়ে এসে হচ্ছে বিক্রি করতেছে, বা যে নিজে ফসল ফলাচ্ছে তিনি নিজেই তার ফসল বিক্রি করতেছেন, অথবা যিনি ওই যে হাঁস বা মুরগি পালেন, হ্যাঁ, তিনি মোটামুটি এটা হাঁস মুরগি যারা বিক্রি করেন আসলে, বা যারা আসলে পালেন না বেশিরভাগ ক্ষেত্রে, বা যারা পালেন তারা আসলে হাঁস মুরগি বিক্রি করার এভাবে মানে সরাসরি বিক্রি করবেন এরকম হয়তো তাদের সুযোগ হয় না। যাই হোক, ওইটা হয়তো বেশি বলা হবে। তবে মূল কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনার যদি উপজেলা বা গ্রাম লেভেলের এইরকম জায়গা থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন, তাহলে এখনও আশা করা যায় বেশিরভাগ ক্ষেত্রে 80 থেকে 90% ক্ষেত্রে আপনি ভালো জিনিস পাবেন, এতটুকু নিশ্চয়তা দেওয়া যায়। আমি জানি না আপনার এলাকার কী অবস্থা, তবে আমি যেখানে আসি, যদিও এটা আমার এলাকা না, আমি চাকরির সুবাদে এখানে আসি, কিন্তু আমি যেখানে আছি এই জায়গাতে খাবারের দাম, বিশেষ করে আমি যে ধরনের খাবার খাই আর কি, সেই ধরনের খাবারের দাম এরকম। তো আজকে কলা কিনলাম, আমার খুব ভালো লাগলো আর কি, কলার দামটা আমার খুব পছন্দ হয়েছে আর কি। মানে আমি এইভাবে কলা কিনি নাই, মানে এখানে যে জায়গাটাতে আসি এখানে এইভাবে বাজারে গিয়ে কলা কিনি নাই, তো আজকে কিনলাম, ভালো লাগলো। আপনারা কিনতে পারেন, একটু কলা দেখে নেবেন, হ্যাঁ, কারণ একটু দেখে নিলে ভালো কলা পাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।